গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই দেখো প্যান্ডেল হচ্ছে, আমরা বাজি রোদ্দুরে দিয়েছি। কি ভাবছো কি হচ্ছে? তো তোমরা ভিডিওর মধ্যে সবটাই দেখতে পাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দিনটা ছিল জানুয়ারি মাসের 6 তারিখ, যেদিন আমাদের বাড়ি পৌষকালী পুজো। তো পুজোর আগের দিন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমরা তো জানোই কিছু অনুষ্ঠান বাড়িতে হলেই সব তার আগের দিন থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়। তো পুজোর দিন কি কি রান্না হবে সেই সব সবজি আমরা রাত্রে কেটে রেখেছিলাম। আর তারপর রাত্রে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়লাম। তো সকালের বাসি কাজ সেরে আমি স্নান করে রেডি হয়ে নিলাম। তো এখন যাব মায়ের জন্য জল আনতে পুকুর থেকে। যে দেবী ঘটে জল দেওয়া হয় সেই দেবী ঘটের জন্য জল আনতে। আমি কি ক্যামেরাম্যান নাকি? তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা সবাই সেজে গুজে আমাদের পুকুর ঘাটে যাচ্ছি জল আনতে। তো আমাদের বাড়ি থেকে পুকুরের ডিস্টেন্সটা একটুখানি দূর, তো সেখানেই আমরা সবাই মিলে চলে গেলাম পুকুর ঘাটে। আর এই হলো আমাদের সেই পুকুর ঘাট যেখান থেকে আমি ঘটে করে জল তুললাম। তো তারপর ঘটের জল তুলে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। তো তোমরা দেখো আমাদের সবার ঘটের জল নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তারপর বাড়িতে এসে জানোই তো পুজোর দিন কত কাজ থাকে, আর তারপর একটার পর একটা কাজ যেন লেগেই আছে। আর তাই সবাই মিলে আমরা কিছু না কিছু কাজ ভাগ করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসে দ্বার ঘটগুলো বসিয়ে জল দিয়ে নিলাম। আর বাড়িতে কাকিমা সেগুলোকে স্বস্তিক চিহ্ন দিয়ে এঁকে দিল। আর তারপর এদের কাণ্ড দেখো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ পুজোর দিন কত কাজ। আর আমি শুধুমাত্র একটু একটু করেই সব কিছুর ভিডিও শ্যুট নিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্য, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো আমি ঠাকুরের ভোগ বানাবো বলে ভোগের জন্য আঠা মেখে নিয়েছিলাম। আর এইখানে ফুলের গেট সাজানোর জন্য লোক এসেছিল, যেখানে মা মানে ঠাকুরকে বসানো হবে। আর বোনও ওদিকে স্ত্রীটা বানিয়ে নিয়েছিল। তো তারপরে আমি এদিকে ভোগের সব কাটাকুটি কমপ্লিট করে তারপরে আমি আলপনাটা বানিয়ে নিলাম। তো আমারও আলপনা দেওয়া কমপ্লিট আর এদিকে ফুলের গেট সাজানোও কমপ্লিট। তো তোমরা দেখো তারপরে আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম আর আটা মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ঠাকুরের ভোগটা তৈরি করে নিলাম। আর সেগুলো বানাতে বানাতে আমার প্রায় সন্ধেও হয়েছিল, মানে 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। আর আমার ভোগও সব রান্না করা কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আমি রেডি হয়ে নিলাম, কেন কি সন্ধ্যের পর থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে আর আমরাও যাব ঠাকুর আনতে, তাই লেট হয়ে যাবে। তো আমি ওর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তো রেডি হওয়ার পর সবাই মিলে আবার বেরিয়ে গেলাম। তোমরা দেখতেই পেলে আমরা একটা ট্রাকে করে বাজনা বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে মাকে আনতে গেলাম। আর এই দেখো আমাদের মাকে এখানে পুরো রেডি করে রেখেছে আর আমরা এখান থেকে মাকে নিয়ে গাড়িতে উঠলাম। তো তারপরে আমরা মাকে নিয়ে চললাম বাড়ির পথে। তো তারপরে আবার গাড়িতে করে আমরা সবাই বাজনা বাজাতে বাজাতে বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ির কাছে এসে রাস্তার ধারে তার ঠাকুরটাকে মাথায় করেও বাড়িতে নিয়ে গেল। তোমরা তো দেখতেই পেলে মা আমার বাড়িতে প্রবেশ করলো। আর আমাদের বাড়িতে মা প্রবেশ করার পর মাকে সুন্দর করে আমরা বরণ করে নিলাম একে একে। তো দেখো এখন চলছে বরণ পর্ব।
তারপর মাকে বরণ করার পর মাকে নিয়ে যেখানে ফুল দিয়ে সাজানো হয়েছিল মাকে সেখানে বসানো হলো। আর এই হলো মায়ের রূপ, কি অপরূপ দেখতে মাকে। তো তারপর সন্ধে তো হয়েই গেছে, লোকজন আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে, তাই জন্য আমি বরকে বললাম তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো ওকে আমি ড্রেসটা দেওয়ার পর ও বললো আমি ধুতি পরতে পারবো না, তুমি আমাকে ধুতি পরিয়ে দাও। তো তারপরে দেখো আমি ওকে ধুতি পরিয়ে দিলাম, আর আমি তো আগে থেকেই রেডি হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমি আমার বরকেও রেডি করে দিলাম। তোমরা দেখো আমার বরের লুকটা। তো এই দেখো আমি ওকে রেডি করে দিয়েছি, ওকে দেখতে কেমন লাগছে ও দেখো তোমাদেরকে সেটা দেখাচ্ছে। আর তারপরে বলো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো বাবা মা মাকে মালা পরিয়ে দিচ্ছে, আরও সবাই যারা আসছে তারাও একে একে মাকে মালা পরিয়ে দিচ্ছে। দেব তোমার আমি ভক্তি। তো তারপর সন্ধ্যে 7টার পর হরিনামের দল চলে এসেছিল, তোমরা দেখতেই পেলে এখানে এখন হরিনাম হচ্ছে। তো তারপর রাত্রিবেলা 9:30 10টার সময় আমাদের ঠাকুরমশাই চলে এসেছিলো। তারপর ঠাকুরমশাই পুজোর জোগাড় করছে, আর তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে ছিল লাবড়া, আর গরম গরম কাশ্মীরি আলুর দম, আর ছিল চাটনি আর বোঁদে। তো তোমরা বলো খাবারের মেনুটা কেমন ছিল। আর এই দেখো কত লোক পরিবেশন করছে। আরে কি ভাবছো এরা ক্যাটারিং এর লোক? আরে না না, এরা হলো আমার বরের বন্ধুরা। এরা সবাই খুব ভালো খাবার পরিবেশন করেছে আর সবাই খুব ভালো বলেছে, আর আমরা সবাইও খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর এই দেখো এখানে কে ঢাক বাজাচ্ছে। তো তারপরে দেখো আমার ছেলে শুরু করলো বাজি ফাটাতে, কারণ 12টা 1টা বাজে ও বললো যে আমি যতক্ষণ বাজি না ফাটাবো ততক্ষণ আমি খাবো না ঘুমাবো না। তো তারপরে আমি ওকে বাজিগুলো ফাটাতে দিলাম। আর ঠাকুর মশাইয়ের এদিকে পুজোর সব জোগাড় টোগাড় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা সবাই পুজোতে বসে গেলাম। তো পুজো তো অনেকক্ষণই চললো। পুজো কমপ্লিট করার পর ঠাকুর মশাইও দেখো ঢোল বাজাচ্ছে। তো একদিকে চলছে ঢাক বাজানো আর আরেকদিকে চলছে 108খানা প্রদীপ সাজানো। তো প্রদীপ সাজানো হয়ে গেলে আমাদের শুরু হলো হোম। তো সবাই দেখো এখন হোমের আরতি নেওয়ার জন্য বসে আছে। তো হোম শেষ করে তারপরে আমরা বাড়ির সবাই মিলে একে একে 108খানা প্রদীপ জ্বালিয়ে নিলাম। বাবা এরা এখানে কি করে? দাদাদের কিছু দিয়েছো? তো আরতি শেষ করে পুজো পুরো কমপ্লিট করে তারপর ভোর 5টার সময় আমরা সবাই খেতে বসেছি, কারণ আমরা সারা দিন না খেয়েছিলাম। পুজো কমপ্লিট করে তারপরেই পুজোর ভোগ খেলাম। আর আরেকজন দেখো আমরা তো সবাই একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে খেতে বসেছি, আরেকজন দেখো একটা প্লেট শেষ করে আরেকটা প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো তারপরে সবাই আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে মাকে আবার বাইরে নিয়ে আসা হলো, মাকে বরণ করে তারপরে আবার মাকে বিসর্জন দেওয়া হবে। তো তোমরা দেখতেই পেলে আমরা সবাই একে একে মিষ্টি মুখ করলাম, তারপর আমি একটু ধনুচি নাচ করলাম, আর তারপর মায়ের কনকাঞ্জলি দিয়ে আমরা সবাই মাকে ভ্যানে তুলে নিলাম মাকে বিসর্জন করতে যাব বলে। তারপর আমরা পুরো রাস্তা ঢাক ঢোল বাজাতে বাজাতে গেছি আর বাজি ফাটাতে ফাটাতে গেছি। তো তারপরে আমরা ফাইনালি পুকুর ঘাটে চলে আসলাম মাকে বিসর্জন দেওয়ার জন্য। তারপর পুকুর ঘাটে এসে মাকে ভ্যান থেকে নামিয়ে আমরা বরণ করে নিলাম আবার। তারপরে আমরা আবার মাকে পুকুরে নামে বিসর্জন করে দিলাম। তো
তো মাকে বিসর্জন দেওয়ার পর আমাদের পুজো পর্ব কমপ্লিট হলো। তোমরা বুঝতেই পারছো এখন পুরো সকাল 6টা বাজে আর কনকনে ঠান্ডা পুকুরের জল, আর আমরাও ওই ঠান্ডা পুকুরের জলে মাকে বিসর্জন দিয়ে আমরাও স্নান করে তারপর বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন আবার পরের বছর মাকে বাড়ি নিয়ে আসতে পারি আর এইভাবে আনন্দ করে পুজো দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের মায়ের পুজো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই বাই, সবাই হাসতে থাকো বাঁচতে থাকো।